আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশে বসে দিল্লি না ঢাকা স্লোগান ঠাপাইয়া বাংলাদেশের যারা অবৈধ অনুপ্রবেশ ভারতে ছিল তাদের হোল্ডিং সেন্টার আতঙ্কে আপনার কাপড় চোপড় ভিজে যাচ্ছে। চাটি বাটি লইয়া কোনোভাবে জীবনটা বাঁচায়ে চেকপোস্ট পার হয়ে বাংলাদেশে ঢোকার জন্য শতাধিক লোকজন সীমান্তে অপেক্ষা করছে। একটু প্রথমে আপনাদেরকে শোনাই, তারপরে সামনে আগাই। পশ্চিমবঙ্গের 24 হোল্ডিং সেন্টার আতঙ্কে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় হাকিমপুর চেকপোস্টে ভিড় করছেন অনুপ্রবেশকারীরা। তাদের সবাই বাংলাদেশে প্রবেশ করতে চান। এর আগে রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা দেয় বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আজকে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার চালু করা হবে। এই ঘোষণার একদিনের মাথায় মালদা ও মুর্শিদাবাদ থেকে 12 জনকে আটক করে রাখা হয় হোল্ডিং সেন্টারে। এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে শতাধিক অনুপ্রবেশকারী ভিড় জমান উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর বিএসএফ চেকপোস্ট এলাকায়, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। এখন মোটামুটি বুঝতে পারলেন তো সমস্যাটা কোন জায়গায়। ভারত কালকে ডিক্লেয়ার দিয়েছে আজ থেকে হোল্ডিং সেন্টার খুলবে, যারা অবৈধ অনুপ্রবেশ তাদেরকে ধরে হোল্ডিং সেন্টারে রাখবে, রেখে গলা ধাক্কা দিয়ে বিএসএফ বাংলাদেশে সুযোগ বুঝে রাতে সকালে দুপুরে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেবে। কই বাংলাদেশের ডিপ্লোম্যাটরা, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের দিল্লি না ঢাকা স্লোগান ঠাপানো পোলাপানগুলো রাজনীতি বোঝে না, রাজনীতি পড়িনি, শুধু স্লোগান দিয়ে তাদের গাড়ি বাড়ি এসি এত কিছু হচ্ছে। এখন এই যে 1 কোটি লোক ফিরে আসার যে আতঙ্ক বিরাজ করছে, এবং গরুর নাম নরেন্দ্র মোদী রাখা, গরু ডোনাল্ড ট্রাম্প রাখা, শেখ হাসিনার গর্ভবতী করে দিয়েছে মোদি, এসব অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করা, সকাল বিকাল দুপুর অবসরপ্রাপ্ত কিছু বুড়ো ভাম আছে, মানে দেখলেই তো শয়তানের ডিম মনে হয়। এগুলো সকাল বিকেল দুপুর ভারত দখল করে নিতে চায়। আবার কয় বিদ্রোহী, পশ্চিমবঙ্গে যারা বিদ্রোহী আছে আপনারা আন্ডারগ্রাউন্ডে যান, ট্রেনিং করেন, অস্ত্র ধরেন, পশ্চিমবঙ্গকে ভারত থেকে স্বাধীন করেন। এইসব আসুদনা মার্কা ভাষাটা খারাপ হয়ে গেছে, আমার বলা উচিত হয়নি, দুঃখিত, তারপরও বলতে হলো মেজাজ খারাপের কারণে। এই ধরনের আসুদনা মার্কা মানে লোকগুলো কারণে বাংলাদেশের অবস্থা দিনকে দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। এগুলো মানে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। মানে বাংলাদেশ যে কোন জায়গায় যে পৌঁছেছে ইতিমধ্যে আপনারা বুঝতেছেন, ঋণে জর্জরিত। ওই যে পাকিস্তান আমাদের প্রিয় দেশ, অনেকের পাকিস্তান প্রিয় দেশ, ঋণ ছাড়া চলতে পারে না, অন্যের কাছে দয়া দাক্ষিণ্য ছাড়া চলতে পারে না, ভিক্ষুকের বেশে থাকতে হয়। এইসব যেমন ওরা আছে, ওদের সাথে সম্পর্ক, ডায়মন্ড কাটস ডায়মন্ড, মানিকে মানিক চেনে, সুরে চেনে কচু, অবস্থা হয়েছে ওরকম। তো দেউলিয়া তো ব্যক্তিগুলো তো দেউলিয়ার দিকেই যাবে, এটাই স্বাভাবিক। এখন এই যে উত্তর 24 পরগনা অঞ্চলে এই যে শতাধিক লোক ওয়েট করতেছে, এ তো শুধু, আর বাকিগুলো ধরে যখন ঢুকাই দেবে, যদি লাখ বিশেক ঢুকাই দেয় তাহলে বুঝবেন ওদিকে চট্টগ্রাম অঞ্চলে রোহিঙ্গা, আর এদিকে মানে ভারতের অবৈধ অনুপ্রবেশকারী, তারপরে মায়ানমারের ওরা আবার অ্যাকশান শুরু করেছে, বাংলাদেশের ভূখণ্ড ঢুকে মাইন পুঁতে রাখছে, সেই মাইনে 3 জন বাংলাদেশি উড়িয়ে গিয়েছে। অবশ্য আমাদের সেনা প্রধান উনি এখন হজ ব্রত আছেন, দেশের অবস্থা কি উনিই ভালো জানেন। দেখতে থাকুন, সবে শুরু, আরও কী কী ঘটনা ঘটে গুরুমশাইরা আপনারা দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।